আজকে রান্না করলাম কচু শাক। অনেক দিন ধরেই মনে হচ্ছে যে একটু কচু শাক রান্না করি, তো আজকে একটু কচু শাক রান্না করলাম। দেখো কচু শাকটা খুব সুন্দর গলে গেছে। আর রান্না করব কি জানো, আর রান্না করবো কচুর লতি। দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কাঁঠাল বিচি দিয়ে কচুর লতি এইভাবে রান্না করবা। শীতল, এই যে শীতল শুকনো মাছ, এটা এই শীতল দিয়ে এই কচুর লতি রান্না করবো। কীভাবে করছি দেখো। বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাচ্ছি। তো আজকে হলো ষষ্ঠী। তো তোমরা কে কে ষষ্ঠীতে গেছো? আমরা তো যাইনি, আমাদের ষষ্ঠী নেই অবশ্য, আমাদেরকে বলা হয় না, আমাদের বাড়ি থেকে যাই না আমরা, আমাদের নিয়ম নেই ষষ্ঠীর। তো আমরা বাড়িতেই আছি। আর তোমরা তো ষষ্ঠী এনজয় করছো, কেমন এনজয় করছো আমরা এর সঙ্গে শেয়ার করবো, একটু দেখবো। আর সকাল থেকে কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো যেমন ঘরটি গুছিয়ে নিয়েছি কোনোরকমভাবে। তো এখন শ্রমিক খাইয়ে নিল, আর আমি এখন গিয়ে কারেন্ট নেই, বাসন টাসনগুলো ধুয়ে নিব। তো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প তেল। লতাতে আবার বেশি তেল দিলে ভালো লাগে না। তো দেখো এখন দিয়ে দিব থেতো করা রসুন। রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে শীতলগুলো দিয়ে দিব। রসুনগুলো লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব ওই যে শীতলগুলো। একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা আর রসুন বাটা। তোমরা এইভাবে রান্না করে দেখবে, গরম ভাতের সঙ্গে খেয়ে ভালোই লাগে খেতে। আর কেউ কীভাবে রান্না করো, আমরা এইভাবে রান্না করি। গুঁড়া মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় শীতল দিয়ে রান্না করলে। আর একটু ঝালটা বেশি দিলে আর একটু বেশি ভালো লাগে খেতে। তো আর একটু নাড়াচাড়া করে লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ লঙ্কা আর রসুন বেটে রেখেছি। কাঁচা লঙ্কা দিব, শুকনো লঙ্কা দিলে ভালো লাগে না এতটা। ভালোভাবে হয়ে গেছে, এখন দিয়ে দিব লঙ্কা আর রসুন দিয়ে একটু ভাজিয়ে নেব ভালো করে। এখন একটু ঢাইকে দিব, আর একটু ঝোল দেব। দেখতে কিন্তু সবুজ সবুজ হচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেখে কালারটা একদম সবুজ সবুজ হয়েছে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। 2 মিনিট ঢাইকে দিব। ঢাকাটা উঠিয়ে নিব এখন। রেখে দিলাম। দেখতে পাচ্ছ লতাটা একদম মাখা মাখা হয়ে গেছে। বেশি গলাবো না, আবার গলালে শাশুড়ি খাবে না। তো ওই যে দেখতে পাচ্ছ লতা কাঁঠাল বিচিগুলো একটা একটার সঙ্গে লাগে নেই। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবে। কমপ্লিট লতা রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। দেখতে পাচ্ছ আমার লতা রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে দেখালাম সকাল থেকে, মানে তোমাকে কি রান্না করলাম কি না করলাম। আর এটা দিয়ে ডালের বড়া বানাবো। তো পেঁয়াজ আর ডাল বাইটে রাখা হয়েছে, এটা পেঁয়াজ কুচি। আর এদিকে জল ভাত রয়ে গেছে, জল ভাত দিয়ে ডালের বড়া দিয়ে খাওয়া হবে। দেখো জল ভাতগুলো খুব সুন্দর। লঙ্কা দিব না, দেখো ডালের বড়াটার মধ্যে লঙ্কা দিলে শ্রমিক
খাইতে পারবে না, ঝাল লাগবে। তো ওদিকে আমি কড়াই বসায় দিলাম, আর এদিকে তেল দিয়ে দিব একটু, কড়াই গরম হয়ে গেলেই, গরম হয়নি এখনো। এদিকে ডালটাকে দিয়ে রাখলাম। এতে এলাম রান্নাঘরে, এখানে আমি রান্না করি। দেখো যে রান্না করে রাখা আছে এখানে কচু শাক আর লতা, আর এদিকে ডালের বড়া বানিয়ে নিব। তোমরা ভাবতে পারো যে এইভাবে রান্না করে ঘরটা কেমন অগোছালো অগোছালো থাকে বা এরকমভাবেই না, আমি এরকমভাবেই রান্না করি প্রত্যেক দিন। একটু মোছামুছি করি, আবার একটু রান্না করি, আবার মোছামুছি করি, আবার রান্না করি। এটাই আমার রান্নাঘর। তো এই যে দেখো, তোমরা অনেকেই বলতে পারো অগোছালো, কিন্তু সম্ভব হয় না মেয়েকে নিয়ে এতটা গোছানোরও। তো এখানে কাঁঠাল বিচিগুলো শুকায় রাখা হয়েছে ঝুড়ির মধ্যে, আর এটা আমাদের জলে পড়ছি। তো ভালো লাগলে তো অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার আর একটু ফলো করে দিবে। তো এখন ডালের বড়াগুলো করা হয়েছে, দিয়ে দিচ্ছি। আমি এক হাতে ধরে ধরে ভিডিও বানাই, আমার কোনো স্ট্যান্ড নাই মোবাইল রাখার জন্য, কোনো কিছু কিনি নেই এখনো। তোমরা একটু ফলো, একটু বেশি করে শেয়ার লাইক করলে, তাহলে তোমাদের সাপোর্ট যদি পুরোপুরি পাই তাহলে এগুলো কিনবো আর কি, না হলে কিনবো না। তো সেই জন্য মোবাইলটা অনেক সময় কাইতে কাইতে উঠে। দেখো এদিক থেকে ওদিক দিয়ে যাই, এদিক থেকে ওদিক দিয়ে যাই, ওইভাবেই রান্না করি। তো ভালো লাগলে ফ্রেন্ডদের কাছে একটাই অনুরোধ যে একটু লাইক শেয়ার ফলো করে দিও। তো আজকে কী কী রান্না করলাম কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছু তো আর করে ওঠা সম্ভব হয় না, তো কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে তোমাদের কাছে বারবারই বলছি যে একটু লাইক শেয়ার করে দেখো। ওইদিকে পূর্ণা শ্রমিক প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, আর এদিকে ওই যে দেখো পূর্ণা খুব চিল্লা ফাল্লা। আর আমি এত এডিট করেও ভিডিও করতে পারি না, যা করি তোমাদের সামনাসামনি করি। আর এদিকে দেখো আমি যে বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর দুটো আছে, কড়াই দিয়ে দিব। ফ্রেন্ডদের কাছে বারবারই বলছি তোমরা একটু সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো। তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন একটু হালকা হাতে উল্টায় উল্টায় দিব বড়াগুলো। বন্ধুদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই হয় না। তো আমি জানি আমাদের বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করবে, আর সাপোর্ট না করলে আমি এত দূর আগাতে পারতাম না। আমার ফলোয়ার্স প্রায় একটা আইডিতে 9,000 মতন, আর একটা আইডিতে 6,500 মতন। তো এখনও আমি এত ভালো করে ভিডিও বানাতে পারি না, প্রতিদিন ভিডিও দিতেও পারি না। তো তোমরা কেউ ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখবে। মিতু যে চ্যানেলটা মিতু ব্লগস, তো এটা কেমন ভিডিও দিচ্ছে, আমার কিন্তু এত অভিজ্ঞতা নেই, মানে কীভাবে ভিডিও দিতে হবে, কীভাবে না দিতে হবে, এভাবেই বানাইয়ে ছেড়ে দিই। দেখতে পাচ্ছ বড়াগুলো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। বাই বাই।